নমস্কার বন্ধুরা, আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা ছোট গল্প প্রজন্ম। বেশ, বাড়িটা পেয়েছিস যা হোক। যেমন সুন্দর জঙ্গলের জায়গা, প্রাকৃতিক পরিবেশ, পলিউশন বলে কিছুই নেই, আর তেমনই বাংলোখানা। তিমির বলল অর্ণবকে। হয়ে গেল যোগাযোগ, জামশেদপুর থেকে গাড়িতে চলেও আসা যায় ঘন্টা তিনেকের মধ্যে। সঙ্গের পারকুইজিটসও খারাপ নয় বলে মুন্ডা মালির বউয়ের দিকে তাকালো। সমীর বলল, এসব এমসিসির এরিয়া, খিচুড়ি রান্না হচ্ছে। বিয়ার পেঁচিয়ে খিচুড়ি খেয়ে নিজের বউয়ের বুকে হাত দিয়ে শুয়ে থাকো লক্ষ্মী ছেলের মতো। ওসব এদিক ওদিক তাকিও না, ধর থেকে মুন্ডু আলাদা করে দেবে। তোমাদের মতো শহুরে বাবুদের নানা রকম অত্যাচারেই তো আজ ওরা এত মিলিট্যান্ট হয়ে উঠেছে। তা হোক, ফিগারখানা দেখেছিস? আর কি টর্সো, আফ্রিকানদের মতো। এ হচ্ছে মুন্ডাদের সোনা লুকানো রূপা লুকানো দেশ, এখানের সবই ভালো। তারপর বলল, এ মেয়েটি মালির দ্বিতীয় মেয়ে, বিয়ে হয়েছে টেবোতে, বেড়াতে এসেছে মা বাবার কাছে কদিনের জন্যে। বড় মেয়েটি বিধবা, তার একটি বাচ্চা মেয়ে আছে। মেয়েটার খুব জ্বর, দুদিন হলো, কেমন একটা হেঁচকি তুলছে আর বেড়ালের মতো কাঁদছে। ডাক্তার দেখিয়েছে? না মনে হয়। তুই তো দেখাতে পারতিস। দেখাবো দেখাবো ভেবেছি, এখানে তো ডাক্তার নেই, নিয়ে যেতে হবে গাড়িতে করে খুঁটি কিংবা চাইবাসা। তা তোরা এতজনে আসছিস তোর বিয়ের 10 বছরের পার্টির জন্যে, এ কদিন সময় পেলাম কই? রাঁচি গেলাম তোদের সকলের খাদ্য পানীয় সব আনতে। মেয়েরা কে কে জিন খায়? 3 বোতলে হবে তো? নইলে বিয়ার অবশ্য অনেক আছে, স্যান্ডি করেও খেতে পারে। ভদকা আনিসনি? আনবো না, জানো তো শিলা শুধু ভটকাই খায়। আর আমাদের হুইস্কি? হুইস্কি আর রামের অভাব নেই, চান করতে পারিস। মেয়েদের জন্যে ওয়াইন পেলে ভালো হতো, রাঁচিতে ভালো পেলাম না। জয় নিয়ে এসেছে রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন তো আবার ঠান্ডা করে নিতে হয়। তোর এই জঙ্গুলে ডেরাতে তো আর ফ্রিজ নেই, সমীর বলল। কে বলেছে নেই? ডিপ ফ্রিজও আছে। পবিত্র ওয়াইন নিয়ে এসেছে, হোয়াইট ওয়াইন চলে গেছে ডিপ ফ্রিজে। রেড ওয়াইন তো রুম টেম্পারেচারে খেতে হয়, তাই রেড ওয়াইন নিয়ে চিন্তা নেই। কি ওয়াইন এনেছে? রিভিয়েরা। এখন তো দেশেই নানা রকম ভালো ওয়াইন হচ্ছে, রিভিয়েরা, বস্কা। সেদিন ক্যালকাটা ক্লাবে একটা ওয়াইন খেলাম, নামটা ভুলে গেছি, রেড, খুব ভালো ওয়াইন। পবিত্র কলকাতা থেকে এত সব বয়ে নিয়ে এসেছে। ওর নতুন মাহিন্দ্র স্করপিয়ন গাড়ি, অনেক জায়গা। তাছাড়া ও হাঁড়িতে করে কই মাছও এনেছে। সালামি, ককটেল সসেজ, বেকন, হ্যাম এবং ফ্রস্টেড চিকেন আইস বক্সে করে। চিকেনের এখানে অভাব কি? ফ্রেশ মুরগি, স্বাদও ভালো। পবিত্ররা কখন এসে পৌঁছেছে? কাল রাতে। অরবিন্দও এসেছে, একই সঙ্গে ওর হুন্ডা সিটি গাড়িতে। তারা সব কোথায়? এ তো নরক গুলজার দেখছি। তারা সব গেছে টেবো ফলস দেখতে। তবে তুই বুদ্ধিমানের কাজ করেছিস, জামশেদপুরে নেমে ট্যাক্সিতে আসাই ভালো। গাড়ি খারাপ হওয়ার ঝামেলা বা রিস্ক নেই। এয়ার কন্ডিশন ক্লাসে জামশেদপুরে এসে ট্যাক্সিতে। আজকাল এসি ট্যাক্সিও পাওয়া যায়। তবে এখন তো শীতকাল, প্লেজেন্ট ওয়েদার, ড্রাইভারটিও খুব সুন্দর। সব শুদ্ধ কজন এসেছে সবে মিলে? তোর ফ্যামিলি মানে তোর বউ, শালি, ভাইরা ভাই আর রাজীবকে নিয়ে আমাদের ছাড়া 11 জন। সন্ধেবেলা বারবিকিউ হবে বাংলোর সামনে বাইরে। এমন সময়ে সত্যি বেড়ালের কান্নার মতো একটা কান্না ভেসে এলো মালির কোয়ার্টার থেকে নিচু গ্রামে। কিন্তু কান্নাটা ভারী ডিপ্রেসিভ, মন খারাপ হয়ে যায়। অর্ণব বলল, শুনলি তো, মুড নষ্ট করে দিচ্ছে। আমি কি নিয়ে যাব ডাক্তারের কাছে? তুই তো এদিকের কিছু চিনিস না, গেলে আমারই যেতে হয়। আজ রাতটা ভালোই ভালোই পোহাক, তোর অ্যানিভার্সারির পার্টিটা হয়ে যাক, তারপর কাল সকালে দেখা যাবে। আসলে মালির বউ ও 2 মেয়েই তো কিচেনের রান্না নিয়ে ব্যস্ত। এতজনের রান্না করে তো অভ্যস্ত নয় ওরা। তাছাড়া মালির বউ ভালো রাঁধুনি, তার মেয়েগুলো হেল্পার। হেল্পেরও তো দরকার।
মালি বলেছিল গতকাল বাসে করে ওকে নিয়ে যাবে খুঁটিতে। আমি বললাম একটু ধৈর্য ধরো, কাল আমি নিজে গাড়িতে নিয়ে যাব। অসুখ তো বললি 2-3 দিন হলো। তাই তো, কিন্তু কি করা যাবে, তোদের কোনো কষ্ট তো হতে দিতে পারি না। এই প্রথমবার এলি আমার বাংলোতে। টেবো ঘাট থেকে ওরা সকলে যখন হৈ হৈ করে ফিরল 12টা নাগাদ, ততক্ষণে তিমির এবং ওর পার্টির সকলের চানটান হয়ে গেছে। তারা চেরি গাছতলাতে বিয়ার খাওয়া শুরু করে দিয়েছে। মাঝে মাঝেই সেই বেড়াল কান্নার মতো আওয়াজটা ভেসে আসছে, আর মধ্যে মধ্যে হিক্কা। তিমিরের ভাইরা ভাই শ্যামল বলল, এত ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের বন্দোবস্ত করেছে অর্ণবদা, কিন্তু কান্নাটা ফিরিয়ে মেজাজ খারাপ করে দেয়। শোনো এই নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক। লাঞ্চের পরে সকলেই ঘুম লাগালো। সকলেই জার্নি করে এসেছে, তারপর রাতে তো লেট নাইট হবেই। মালির বউকে অর্ণব একবার জিজ্ঞেস করে এলো, গুনিনের ওষুধ খেয়ে একটুও উন্নতি হয়নি তোমার নাতনির? না সাপ, উন্নতির তো কিছু দেখছি না। এদিকে আমরা তো কেউ ওর কাছেও থাকতে পারছি না। দেখো রাতটা পেরোক, 3 দিন হয়ে গেল, না দানা না পানি। এ যে কি অসুখ হলো কে জানে। অর্ণব মনে মনে বলল, গরিবের প্রাণ কচ্ছপের মতো, অত সহজে প্রাণ যায় না। মুখে বলল, কাল সকাল 10টা নাগাদ নিয়ে যাব, তোমরা দুজনেও যেও আমার সঙ্গে, ভালো ডাক্তার দেখিয়ে দেব। বিকেলে চা খাওয়ার সময় শিলা বলল, তোমার বাড়িতে কি পেতনি আছে নাকি অর্ণবদা? মাঝে মাঝে এই পেতনির ডাকের মতো ডাক শুনছি। অন্যরাও সকলে বলল, সত্যিই তাই। শিলা বলল, আমি তো ঘুমোতেই পারলাম না, একটা ফিক্সড ইন্টারভ্যালে হচ্ছে আওয়াজটা, এবং অনবরত, কোনো পোজ নেই। অর্ণব বলল, মালির নাতনির অসুখ করেছে, 3 দিন হলো এই নাগিন কান্না, মেজাজ খারাপ হয়ে যায়। শিলা বলল, আর মেজাজ খারাপ করো না, তিমিরদার ঝিঙ্কু বৌদি মনে কষ্ট পাবেন। তবে এই কান্নাটা যে নাগিন তাতে কোনো সন্দেহ নেই, মনে হয় বেড়াল বাচ্চা কাঁদছে। সন্ধে হতে না হতেই পার্টি একেবারে জমে গেল। বাহিরে মালি আরও 2জন লোককে নিয়ে এসেছিল। বারবিকিউয়ের সব বন্দোবস্ত ঠিকঠাক করে ফেলেছে ওরা। রাত 8টাতে শুয়োর ছানাটাকে শিকে ফুঁড়ে আগুনে ঝলসানো হবে। চামাররা যেভাবে শুয়োর মারে, পেছন দিকে গরম শিক ঢুকিয়ে, তেমন করেই মারবে ওরা। সেই সময় শুয়োর ত্রাহি ত্রাহি চিৎকার করে, তাই অর্ণব তার ড্রাইভারকে বলেছে ওদের নিয়ে শুয়োর নিয়ে গাড়িতে জঙ্গলের মধ্যে মাইলখানেক গিয়ে সেখানেই যেন মারে শুয়োরটাকে, নইলে শুয়োরের কান্না অতিথিদের আপসেট করবে। তারা ঠিক 7টাতে বনে যাবে গাড়ি নিয়ে। ওরা গাড়ি নিয়ে ফিরে আসতে আসতে এদিকে সকলেই তৈরি। ঝিঙ্কু বলল, এরকম ঠান্ডা না হলে কি ড্রিঙ্ক করে আরাম হয়? যা বলেছিস ঝিঙ্কু, শিলা বলল। তখনই শিলার 3টে ভদকা হয়ে গেছে। মিউজিক সিস্টেমে মাইকেল জ্যাকসনের গান বাজছে। পার্টি একেবারে জমজমাট। মলিনা বলল, এবার আমরা রবীন্দ্রসঙ্গীত গাইব, কোরাস। কি গান? বনে যদি ফুটলো কুসুম নেই কেন, সেই পাখি নেই কেন। ধুস, ওটা তো বসন্তের গান। আসলে ঝিঙ্কু ওই গানটাই কেবল জানে কি না, অর্ণব বলল। ঝিঙ্কু বলল, ভালো হবে না কিন্তু। তাহলে পুরনো সেই দিনের কথা, সকলেই জানে ও গান। আরে গানটা তো বড় কথা নয়, ফুর্তিটাই আসল। সকলেই কি আর সুরে গাইবে? ফুর্তি হলেই হলো। রবীন্দ্রসঙ্গীতই যদি গাইবে তাহলে ইন্দ্রাণী সেনকে নিয়ে আসতে পারতাম আগে জানলে। ওর স্বামী যোগেশের খুব বন্ধু। প্রমিতা মল্লিককেও আনা যেত। তপনদা খুব হুল্লোড়ে মানুষ, তবে শুয়োরের মাংস খেয়ে কি একটা অসুখ করেছিল, খুব ভুগে উঠল। এখন আর একেবারেই ড্রিঙ্ক করে না, আর ড্রিঙ্ক ছেড়ে দেওয়াতে পার্সোনালিটি বদলে গেছে, আগের মতো হুল্লোড় আর করতে পারে না। যাকগে, সেলিব্রিটিরা যখন নেই তখন আমরা শুরু করি, কি বলো? মাধবী বলল, উফ, সেই বেড়াল কান্নাটা কি একটুক্ষণের জন্যেও বন্ধ হবে না? কন্টিনিউয়াসলি হয়েই চলেছে, রেসপেক্ট নেই কোনো, ডিসগাস্টিং। তারপরই গান শুরু হলো। বেড়াল কান্না আর শোনা গেল না সেই তুমুল হই হল্লায়।
গান শেষ হলো, বারবিকিউ আরম্ভ হলো। একটা গাছের ডালের সঙ্গে শুয়োরটাকে বেঁধে আগুনের উপরে আস্তে আস্তে ঘোরাতে লাগলো মালি আর তার সঙ্গীরা। ভালো করে তৈরি হয়ে গেলে মালির বউ প্লেট আর ফর্ক নিয়ে আসবে। মালি কেটে কেটে স্লাইস তুলে দেবে প্রত্যেকের প্লেটে। মাস্টার্ড, নুন, গোলমরিচ এবং টাবাস্কো সস দিয়ে সকলেই খাবে আর বলবে ডিলিশাস। শিলা বেশ হাই হয়ে গিয়েছিল, বলল, আমি একটা সোলো গাইব। তিমির গলা তুলে বলল, সাইলেন্স সাইলেন্স, এবার শিলা একটা সোলো গাইবে। কি গান? বাংলা ব্যান্ডের গান। কি গান? গান ভালোবেসে গান। ইতিমধ্যে আবার সেই কান্নাটা ভেসে এলো। শিলা বলল, ইম্পসিবল, কি গানের সঙ্গে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক। সকলে হো হো করে হেসে উঠল। ঝিঙ্কু বলল, গাও গাও, শুরু করো শিলা। শিলা গান শুরু করে ঘুরে ঘুরে হাতে তালি দিয়ে গাইতে লাগলো। সকলেই হাতে তালি দিতে লাগলো। দু একজন ড্রাঙ্ক হয়ে যাওয়াতে সোলোর শর্ত লঙ্ঘন করে সঙ্গে গাইতে লাগলো। শিলার গান থামলে হাততালির ঝড় উঠল। এরই মধ্যে মানসী বলল, এবারে আমি গাইব। যা পেস্টিমিস্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, বেড়াল কান্না, আমি একটা দুঃখের গান গাইব। প্রতিমা বলল, এত আনন্দের মধ্যে দুঃখের গান কেন? আই ফিল লাইক, আমার ইচ্ছে করছে। আবার অর্ণব বলল, কোয়াইট কোয়াইট, সোলো গান হবে। সকলে নিস্তব্ধ হতেই প্রতিমা বলল, কই ব্যাকগ্রাউন্ড মিউজিক কই, থেমে গেল কেন? সকলেই উৎকর্ণ হয়ে পরপর বলে উঠল, সত্যিই বন্ধ হয়ে গেছে। বাবা, বাঁচা গেল, এমন একটা পার্টিকে বড় খারাপ করে দিচ্ছিল কান্নাটা। মালির বউ ঝিঙ্কুর কাছ থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি কোয়ার্টারের দিকে গেল এবং একটু পরেই ফিরে এসে বলল, বন্ধ হয়ে গেছে। যাক, তাহলে ভালো হয়ে গেল। কাল সকালে হ্যাংওভার নিয়ে আমাকে খুঁটি বা চাইবাসা যেতে হবে না আর তাহলে। মালির বউয়ের দু গাল বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে গেল। উপরের ঠোঁটটা নিচের ঠোঁট দিয়ে কামড়ে ধরে ঝিঙ্কুকে বলল, ওর আপ লোগোं की টনক নেই করেগি ও। কি হয়েছে? চলে গই, মরে গেছে। বলেই অর্ণবকে বলল, শুনছো, মরে গেছে। কি ইনকনসিডারেট, এইরকম একটা পার্টির মধ্যে কেউ মারা যায়? সবাই বলল, হাউ স্যাড, মেয়েটা মরে গেল। যতীন গলা তুলে বলল, লেটস ডাউন দ্য সরো বাই ড্রিঙ্কিং। চলো, আজ সকলে আমরা ওর অনারে ডান্স করব। কি নাম ছিল তোমার নাতনির? দুখিয়া। চলো সকলে মিলে দুখিয়ার অনারে সম্মুখে শান্তি পারাবার গাই। চলো, প্লিজ লেন্ড ইয়োর ভয়েসেস টু শো রেসপেক্ট টু দ্য ডিপার্টেড।